সুপ্রিয় ভাই ও বোনেরা, সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আজকে আমি একটি চমৎকার বিষয় নিয়ে আলোচনা করব। আহ, আমার আলোচনা থেকে বুঝতে পারবেন যে কিভাবে জীবনের অ্যাডভার্সিটি, বিপদসংকুল অবস্থা, অসুবিধা অসুবিধাকে সুবিধায় পরিণত করা যায়। আমি এই বিষয়টা নিয়েই আলোচনা করব। তার আগে আমি বিষয়টাকে বোঝানোর জন্য একটি উদাহরণ দেই। একজন লোক একদিন রাস্তা দিয়ে পার হচ্ছিল। হঠাৎ করে দেখলো রাস্তার মধ্যে বিরাট একটি গর্ত। হুম তার পক্ষে রাস্তা পাড়ি দেওয়া সম্ভব হচ্ছিল না। এখন তো এটি তার জন্য ভয়ঙ্কর অবস্থা। এটি তার জন্য খুবই মানে অসুবিধাজনক এবং বিপজ্জনক ছিল। তো এই অসুবিধা এবং বিপজ্জনক অবস্থাকে সে সুবিধায় পরিণত করার জন্য চিন্তা ভাবনা করতে থাকলো। এখন সে রাস্তা পাড়ি দিতে গেলেই গর্তের মধ্যে মধ্যে পড়ে গিয়ে সে মারা যাবে। আশেপাশে সে খোঁজাখুঁজি করতে থাকলো। হঠাৎ করে তার বাম দিকে দেখলো একটা বড় পাথর। পাথরটাকে সে পা দিয়ে ঠেলে গর্তের মধ্যে ফেলে দিল। তারপর ওই পাথরের উপর দাঁড়িয়ে মানে মানে রাস্তা পার হয়ে গেল। তাকে আর গর্তের মধ্যে পড়ে গিয়ে মারা যেতে হয় নাই। তো এটি একটি উদাহরণ। এই উদাহরণ থেকে বোঝানো হয়েছে যে কিভাবে আপনি আপনার কোনো অসুবিধাকে আপন বুদ্ধি বলে সুবিধায় পরিণত করবেন। গেল এইটা। তো আমরা যখন অসুবিধা বা অ্যাডভার্সিটির সম্মুখীন হই তখন আমরা হাউতাশ করি, আমরা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ি। নো, এইটা করা যাবে না। আমি আমি আজকে উদাহরণ দিয়ে আপনাদেরকে বিষয়টা বোঝানোর চেষ্টা করব। আমি আলোচনা খুবই কম করব। যেমন ধরুন, আপনি বাইরে বের হতে যাচ্ছেন, হঠাৎ করে অজোর ধারায় বৃষ্টি নেমে আসলো। আপনি তো আর বাইরে যেতে পারছেন না, আপনি বিরক্তি বোধ করছেন। তো হঠাৎ করে যে বৃষ্টি নামলো, নামার পরে যে আপনি বাইরে যেতে পারছেন না, এটি আপনার জন্য খুবই অসুবিধা। এই অসুবিধাকে আপনি সুবিধায় পরিণত করতে পারেন। আপনি কি করতে পারেন এই মুহূর্তে? যতক্ষণ পর্যন্ত বৃষ্টি হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনি একটা বই পড়তে পারেন, আপনি আপনার প্রিয় একখানি গান শুনতে পারেন, অথবা দিনের বাকি যে কাজ রয়েছে এই কাজগুলো আপনি এই সময়ের ভিতর, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত বৃষ্টি হচ্ছে ততক্ষণ পর্যন্ত, বৃষ্টি না হওয়া পর্যন্ত আপনি আপনার কাজগুলো সম্পন্ন করতে পারেন বা যে কোনো কাজ শেষ করার চেষ্টা করতে পারেন। অথবা এই সময় বসে আপনি আপনার ঘরের কোনো কাজকে সমাপ্ত করতে পারেন বা শেষ করতে পারেন। তাহলে দেখা যাচ্ছে যে আপনি অসুবিধাজনক সময়েও আপনার অনেক অনেক মানে অসুবিধাজনক সময়েও আপনি অনেক কাজ করতে পারেন, আপনি এটাকে ইউজ করতে পারেন। ঠিক আছে, আরেকটা উদাহরণ দেই। ধরুন আপনি একটা জব ইন্টারভিউতে গিয়েছেন। এইবার জব ইন্টারভিউতে আপনি সাকসেসফুল হলেন না। সাকসেসফুল হলেন না মানে আপনি জব ইন্টারভিউতে ফেল করলেন। এখন কি করবেন? এই যে আপনার ফেইলিওর, এই ফেইলিওরটাকে পরবর্তী জব ইন্টারভিউর জন্য আপনি কাজে লাগাতে পারেন। পরবর্তী জবের ইন্টারভিউ বা জব ইন্টারভিউ হওয়ার আগ পর্যন্ত আপনি যে জব ইন্টারভিউতে ফেল করেছেন সেই জব ইন্টারভিউর এক্সপিরিয়েন্সকে আপনি কাজে লাগাবেন, নাম্বার ওয়ান। নাম্বার টু, এই সময়টার ভিতরে আপনি খুব ভালো করে বা শক্তভাবে প্রিপারেশন নেবেন যাতে পরবর্তী জব ইন্টারভিউতে আপনি সাকসেসফুল হতে পারেন। তাহলে আপনার এই অসুবিধাটাকে আপনি সুবিধায় পরিণত করতে পারেন। বিষয়টা বোঝা গেল? এরপরে আরও আছে। আপনি আপনি একটা জব হারিয়ে ফেলেছেন। আপনি হাউতাশ করছেন যে আপনি জব হারিয়ে ফেলেছেন। এখন আপনি কি করবেন? নো, এই অসুবিধাকে আপনি সুবিধায় পরিণত করতে পারেন।
এই যে জব হারিয়ে ফেলেছেন, এই জব হারিয়ে ফেলার কারণে আপনি আরও শক্তভাবে হ্যাঁ প্রিপারেশন নিয়ে আরেকটি ভালো জব খোঁজার চেষ্টা করবেন এবং হয়তো এর চেয়ে আরও কোনো ভালো জব পেয়ে যেতে পারেন। এই যে কিছু সময়ের জন্য অ্যাডভার্সিটি বা অসুবিধা, এই অসুবিধাগুলোকে আপনি সুবিধায় পরিণত করতে পারেন। এখন আরেকটি উদাহরণ দেয়, যেমন ধরুন কোনো একজন বড় মাপের মানুষ, হ্যাঁ তাকে অন্যায়ভাবে কোনো অপরাধী সাব্যস্ত করে হ্যাঁ তাকে জেলে ঢুকানো হয়েছে, ধরেন 5 বছরের জেলে ঢুকানো হয়েছে। এখন এই মানুষটা যদি এই 5 বছর সময়টাকে সৃজনশীল কাজে লাগায়, তাহলে 5 বছর পরে সে বড় মাপের একজন মানুষ হয়ে জেল থেকে বের হয়ে আসতে পারবে। ধরুন এই 5 বছর সময়ের ভিতর যদি সে চিন্তা করে যে মানে 5টা বই লিখবে, তাহলে সে 5টা বই যদি লিখে আর এই বইগুলো যদি হ্যাঁ আলোড়ন সৃষ্টি করে ফেলে তার দেশের মধ্যে অথবা সারা পৃথিবীব্যাপী, তাহলে এই 5 বছর তার জেলের ভিতর যে সময়টা ছিল এই সময়টাকে সে কাজে লাগিয়েছে। সুতরাং কোনো কিছুই হারিয়ে যাওয়ার মতো না, কোনো কিছুই অসুবিধাজনক না। আমরা যেগুলোকে অসুবিধাজনক মনে করে থাকি, এই অসুবিধাজনক জিনিসগুলো থেকে আমরা সুবিধা আদায় করে নিতে পারি, সুবিধা বের করতে পারি। উই ক্যান গেট গুডনেস আউট অফ অ্যাডভার্সিটি। বিষয়টা আপনাদেরকে বোঝাতে পারলাম? এটা সিম্পল হিসাব। আমি আপনাদেরকে উদাহরণ সহকারে বোঝানোর চেষ্টা করেছি। যে কোনো বিপদের মধ্যে আপনি পড়ুন না কেন, সেই বিপদ থেকে আপনি কিভাবে কোনো কল্যাণ বা মঙ্গল বের করবেন সেটির জন্য ধ্যান করুন, চিন্তা করুন। ইউ ক্যান গেট সামথিং আউট অফ এনি অ্যাডভার্সিটি। বিষয়টা তো ক্লিয়ার, একদম ক্লিয়ার। তো এইভাবে সকল অসুবিধাকে সুবিধায় পরিণত করার নামই হচ্ছে উইজডম। সব অসুবিধাজনক জিনিস থেকে কিছু কিছু সুবিধা বা বড় সুবিধা আদায় করে নেওয়া বা বের করে নেওয়ার নাম হচ্ছে উইজডম। এই উইজডম আপনি বাইরের কারো কাছ থেকে পাবেন না, এটি আপনার ভিতর থেকেই আপনাকে আপনার বুদ্ধিমত্তা প্রয়োগ করে বের করতে হবে। এটি প্রতিদিন হতে পারে, প্রত্যেক দিন হতে পারে, জীবনের একবার হতে পারে, সপ্তাহে একদিন হতে পারে বা বছরের একদিন হতে পারে। হ্যাঁ, যে কোনো সময় আপনি অসুবিধার মধ্যে পড়েন, আপনি এই অসুবিধা থেকে সুবিধা আদায় করে নিন, সুবিধাকে বের করে নিন। এবং এই সুবিধা আপনি কি করে বের করবেন, কোন সুবিধা আপনি অসুবিধা থেকে বের করবেন, সেটি আপনি চুজ করতে হবে। দিস ইজ ইয়োর চয়েস। বিষয়টা বোঝা গেল? এটাই হচ্ছে আসল কথা। আমি বোধহয় খুব সংক্ষিপ্তভাবে বোঝানোর চেষ্টা করেছি। আরেকটু এগিয়ে নিয়ে যাই। একটা কথা মনে রাখবেন, সমস্যাই সকল সমাধানের পথ বের করে দেয়। আপনি সমস্যায় না পড়লে আপনি সমাধানের পথ খুঁজে পাবেন না। আপনি যদি জীবনে কোনোদিন কোনো সমস্যা না পড়ে থাকেন, তাহলে আপনি কোনো সমস্যায় পড়লেই আপনি হাউতাশ করা শুরু করে দেবেন। আপনার লাইফ স্কিল এইখানে নাই। সো ফর ইয়োর ওন গ্রোথ ইউ হ্যাভ টু গেট থ্রু দ্য অ্যাডভার্সিটি। নাহলে আপনার কোনো গ্রোথ হবে না। এটাই হচ্ছে আসল কথা। তো আমি আজকে এই পর্যন্তই শেষ করি। সবাই ভালো থাকবেন। ভালো লাগলে আমার ট্রুথ সিকার আমান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ।